টুঙ্গিপাড়ার আকাশটা সেদিন ছিল শান্ত, অথচ তার নিচে জমে উঠেছিল এক অশান্তির কালো মেঘ। 16 জুলাই সকাল গোপালগঞ্জ শহরের প্রবেশপথ ধরে ঢুকছিল একের পর এক গাড়ি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণা দিয়েছিল মার্চ টু গোপালগঞ্জ। উদ্দেশ্য ছিল একটি শান্তিপূর্ণ পদযাত্রা ও জনসভা, কিন্তু তারা জানত না সেই শান্তির পথে পাতা রয়েছে রক্তমাখা কাঁটা। ঘণ্টা কয়েক আগেই শহরের মোড়গুলোতে অদ্ভুত এক পৈশাচিকতা শুরু করে পুরনো লগি বৈঠা বাহিনী। নৃশংস তাণ্ডব নৃত্য শুরু করে তারা। দা, লাঠি, বটি হাতে লোকজন দাঁড়িয়ে। রাস্তার ওপর ফেলে রাখা হয়েছে শত শত গাছের গুঁড়ি। শহরের কেন্দ্রস্থল পৌর পার্কে মঞ্চ বানানো হয়েছে ঠিকই, কিন্তু মাইক্রোফোনের তারে যেন কেঁপে উঠছে আতঙ্কের সুর। গুজব ছড়ানো শুরু হয় একদিন আগেই। এনসিপি নাকি শেখ মুজিবের কবর ভাঙতে যাচ্ছে। ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায় কিছু মন গড়া অডিও ও ভিডিও। মঙ্গলবার বিকেল থেকে স্থানীয় মসজিদে মাইকে ঘোষণা করা হয় টুঙ্গিপাড়ায় হামলা হবে, মুজিবের কবর অরক্ষিত। এই গুজব ছিল একটি মাস্টার প্ল্যানের অংশ। স্থানীয়রা বলছেন, ভারতে অবস্থানরত পলাতক স্বৈরাচার শেখ হাসিনা নিজেই ফোনে কথা বলেন ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে। গণমাধ্যমের হাতে আসা এক অডিও বার্তায় হাসিনাকে বলতে শোনা যায়, ওদের কেউ যেন গোপালগঞ্জের মাটি থেকে অক্ষত না ফেরে। পরদিন সকালে মাঠে নামে গুজব লীগ। পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে পুলিশের গাড়িতে হামলা চালানো হয় চর দুর্গাপুর এলাকায়। আরেকদিকে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা কারাগারে হামলা চালায় সভাপতি নিউটন মোল্লার দল। তাদের টার্গেট জেলা আওয়ামী লীগের আটক সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজমকে ছিনিয়ে নেয়া। তবে সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে সে চেষ্টা ব্যর্থ হয়। এনসিপির বহর দুপুরে পৌর পার্কে পৌঁছাতে না পৌঁছাতেই লাঠি, সোটা, রড, আগ্নেয়াস্ত্র সহ দলীয় কর্মীরা ভেঙে ফেলে মঞ্চ। জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে তারা আগুন ধরিয়ে দেয় ব্যানারে, ছিঁড়ে ফেলে পোস্টার। একজন প্রত্যক্ষদর্শী বলেন, এমন হামলা আমরা গোপালগঞ্জে বহু বছরেও দেখিনি, যেন কেউ হিংসা আর বিদ্বেষে পুরো শহরটাকে আগুন ধরিয়ে দিতে চায়। হামলাকারীদের নেতৃত্বে ছিলেন কলকাতায় আত্মগোপনে থাকা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি ফেসবুক লাইভে এসে সরাসরি বলেন, ওদের কেউ যেন শহর থেকে বেঁচে না যায়। সামাজিক মাধ্যমে ছড়ানো এসব নির্দেশনা আরও উস্কে দেয় উত্তেজনা। এদিকে এনসিপি নেতারা জানায়, তাদের টুঙ্গিপাড়ায় কোনো কর্মসূচি ছিল না। পুরো অপপ্রচারটি ছিল গোপন পরিকল্পনার অংশ। শরীয়তপুরের জাজিরায় ছিল তাদের পরবর্তী কর্মসূচি। সেখানেও আগেভাগেই হামলার প্রস্তুতি চলছিল। ঘোষের চর, মানিকদহ, ডুমুদিয়া, পাইককান্দি, গোনাপাড়া এসব গ্রামের সাধারণ মানুষকে বিশ্বাস করানো হয় এনসিপি দেশদ্রোহী। একদল ক্ষুব্ধ মানুষ সেই বিশ্বাস নিয়েই নামেন পথে। ভুল তথ্য, গুজব আর রাজনৈতিক হিসেব নিকেশে তারা পরিণত হন এক বিভীষিকার হাতিয়ারে। সন্ধ্যায় আটক হন গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন আলম, যিনি কলকাতা থেকে স্বামী শফিকুল আলম কাজলের নির্দেশে নারীদের সংঘবদ্ধ করেছিলেন। ঘটনার পরদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ লেখেন, নাহিদ, সার্জিস, হাসনাত ও জারাকে হত্যা করতেই এই হামলা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এই নির্দেশ দেন। এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচি যে রক্তাক্ত এক স্মৃতি হয়ে থাকবে, তা আজ বলার অপেক্ষা রাখে না। মাটি, রাজনীতি আর ক্ষমতার লোভ মিলে গোপালগঞ্জ হয়ে উঠেছিল সেদিন বাংলাদেশের এক চরম দৃষ্টান্ত। কিভাবে গুজব দিয়ে চাপা দেয়া হয় গণতান্ত্রিক কণ্ঠস্বর।